নমস্কার বন্ধুরা, আজ আমি বাংলাদেশের খুলনা জেলার ঐতিহ্যবাহী যে চুই জাল দিয়ে মাংস রান্না করার সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আজকে আমি এটা মুরগির মাংস দিয়ে করছি। আপনারা যে কোনো মাংস দিয়ে এই চুই জাল রান্না করে খেতে পারেন। এখন এই চুই জাল দিয়ে মাংস রান্না করে খাওয়ার পদ্ধতিটা শুধু বাংলাদেশে নয়, এখন সব জায়গায় প্রচলিত, সকলেই খায়, সকলেই কম বেশি এই চুই জাল দিয়ে মাংস রান্না করে খাওয়ার পদ্ধতিটা জানেন বা সকলেই খায়। এখানে আমি 500 ড্রামস্টিক নিয়ে নিয়েছি, ফ্রোজেন ড্রামস্টিক, আর এখানে আছে চিকেন কারি কাট, এটাও ফ্রোজেন, দুটো প্যাকেটই কেটে আমি বের করে নিচ্ছি। এখানে মোট 1 কেজি মাংস আছে। 500 ড্রামস্টিকে 6 পিস ড্রামস্টিক হয়েছে। এগুলো যেহেতু ফ্রোজেন করা, তো একটা বড় বাটিতে জল নিয়ে নিলাম। এবার এর মধ্যেই এই মাংসটাকে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে যাবে। মাংসটা সব বরফ ছেড়ে গেছে ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার ও হলুদ গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ মাখিয়ে আমরা রেখে দেব। এবার প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়ে এই আলুগুলোকে একটু লালচে করে ভেজে আমাদের তুলে নিতে হবে। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমরা কিছুক্ষণ এই তেলে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন বাটা। রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, টমেটো বাটা ও লবণ। এবার এই মশলাটাকে বেশ ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালোভাবে আমরা কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেনগুলো। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে সেই কেটে রাখা চুই জালগুলো এবার দিয়ে দেব। চুই জাল দিয়ে এবার আলুগুলোও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে আমাদের এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনাটা খুলে আবারও কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে আমাদের ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ মাংসটাকে আমরা কষিয়ে নেব। এখানে আমি মোটা যে চুই জালটা হয় সেটা কিন্তু নিইনি, এখানে আমি কচি চুই জালের ডাটা নিয়েছি। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এতে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে এটাকে আবারও আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই চুই জাল দিয়ে আপনারা যে কেবলমাত্র শুধু মাংস রান্না করে খেতে পারবেন তা কিন্তু নয়। এই চুই জাল কিন্তু সব রকমের মাছের তরকারি বা নিরামিষ তরকারি, এমনকি ডালেও দেওয়া যায়। এই চুই জালের কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন ধরুন গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে। তারপর ধরুন গা হাত পা ব্যথা হলে বা কাশি হলে এই সকল ক্ষেত্রেও এটি খুবই উপকারী। এমনকি খাবারের রুচি ফেরাতেও সাহায্য করে। আপনারা পারলে একটু গুগলে সার্চ করে দেখবেন যে চুই জালের উপকারিতা বলে, যে এর আরও অনেক অনেক উপকারিতা আছে যেগুলো হয়তো আমি সব বলতেও পারিনি। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার হয়েই গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার মাংসটাকে আর 2 মিনিট মতো ফুটিয়ে আমরা নামিয়ে পরিবেশন করব। এভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এই মাংসটা ভাত, রুটি, পরোটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি ভাতের সাথে পরিবেশন করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।